নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আবার এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটি হলো মিনস কাম মেরিট স্কলারশিপ, এই বিষয়ে ভিডিওটি নিয়ে আলোচনা করবো। ফর্মটাও লাইভ আমি ফিল আপ করে দেখাবো কি কি লাগছে, ডিটেলসে আলোচনা করবো। তো আপনারা কি করবেন, আপনার কম্পিউটার বা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করে জাস্ট দেখুন NMCM স্কলারশিপ, এটা ক্লিক করুন। করার পরে দেখুন সেকেন্ড পার্ট যেটা দেখতে পাচ্ছেন আপনারা, স্কলারশিপ পোর্টাল, জাস্ট ওখানটা আপনারা ক্লিক করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা অন করে আমার পাশে থাকবেন। দেখুন সেকেন্ড পার্টে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আছে দেখুন ইনস্ট্রাকশন আছে কিভাবে ফর্মটা আপনারা ফিল আপ করবেন। আর দেখুন অ্যাড্রেস বারে চলে এসে দেখুন scholarship.wbacd.gov.in। তারপরে ইনস্ট্রাকশন আছে, অফিস অ্যাড্রেস আছে, তারপরে NMS 2024 ইউজার ম্যানুয়াল কিভাবে আপনারা ফিল আপ করবেন ম্যানুয়াল ভাবেও দেওয়া আছে। কেয়ারফুলি ভাবে পড়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে বলছে আপনাদের, আপনারা অবশ্যই ভালো করে পড়ে তবে দেখুন। ডেট অফ এক্সাম হচ্ছে 15/12/2024। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 15/7/2024 থেকে 14/8/2024। আজ কিন্তু হাতে আপনাদের বেশি সময় নেই, আপনারা একটু তাড়াতাড়ি পারলে অ্যাপ্লাই করে দেবেন। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ স্টেট এজেন্সি দেখতে পাচ্ছেন, ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল, বিকাশ ভবন, 7th ফ্লোর, সল্টলেক সিটি, কলকাতা 700091। স্টুডেন্ট অফ ক্লাস 8 হু সিকিউর 55% অ্যান্ড অ্যাবাভ মার্কস। বুঝতেই পারছেন 8 পাস করতে হবে, 55% মার্কস পেতে হবে আপনাদের, তবে আপনি কিন্তু NMS এক্সামে বসতে পারবেন। ঠিক আছে, আর 8 পাস করে 50% রিল্যাক্সেশন পাবে SC ST এবং ডিসেবল ক্যান্ডিডেট। যারা 55% মার্কসের কম পেয়েছে, যেসব SC ST ডিসেবল ক্যান্ডিডেট, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে। দেখতে পাচ্ছেন কারা কারা করতে, স্টুডেন্ট অফ কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, স্টেট গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড প্রাইভেট স্কুল, কোনো প্রাইভেট স্কুল থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার ফিল অ্যাপ্লিকেশন ফর্মটা ফার্স্ট স্টেপে কি বলেছে দেখুন। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ করে বলে দিয়েছে আপনারা। প্রথমে আপনাদের আছে কিন্তু নিউ রেজিস্ট্রেশন, নিউ ভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এক্সাম প্যাটার্নটা আপনারা দেখে নিন। এক্সাম প্যাটার্ন হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট আছে কিন্তু 90 নাম্বার, 90 মিনিট। স্কলার অ্যাপটিটিউড টেস্ট আছে কিন্তু 90 মিনিট। ঠিক আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন ইনস্ট্রাকশনটা ভালো করে দেখার জন্য। আমি পিডিএফটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেখুন এরপর আছে রেজিস্ট্রেশন, জাস্ট আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু রেজিস্টার পেজটা আপনার সামনে খুলে যাবে। দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ, দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন। প্রথমে আছে নেম অফ দি ক্যান্ডিডেট, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। ওটা দেওয়ার পরে তোমরা দেবে ফাদার্স নেম, ডু নট উইথ মিস্টার, ডক্টর, প্রফেসর, এসব কিছু দেওয়া যাবে না। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। জেন্ডার ক্যান্ডিডেট, তারপরে সিকিউরিটি কোশ্চেন আপনাকে দুটো অ্যান্সার দিতে হবে। আপনি দেখে আপনার যেটা অ্যান্সার হবে, আপনি যেটা পারবেন সেটা দিয়ে দেবেন। তারপরে আছে দেখো তুমি ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা কিন্তু সব ঠিক করে দিয়ে দেবেন। তারপর বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি, ওটা আপনাকে কিন্তু আপনার স্কুল থেকেই নিতে হবে। তারপর একটা বৈধ ইমেল আইডি দিতে হবে, বৈধ মোবাইল নাম্বার দিতে হবে। তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সেই পাসওয়ার্ডটাই আবার নিচে কিন্তু রিটাইপ পাসওয়ার্ডে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড পলিসি দেখতে পাচ্ছেন কি দিয়েছে, 8 ক্যারেক্টার থেকে 13 ক্যারেক্টার হতে হবে, একটা নাম্বার থাকতে হবে, একটা লেটার থাকতে হবে, একটা আপার কেস থাকতে হবে, আর একটা ক্যারেক্টার। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। করার পরে দেখুন নিচে আছে রেজিস্টার, জাস্ট আপনাকে কিন্তু সব ফিল আপ করে রেজিস্টার করতে হবে। দেখুন আমি সব ফিল আপ করেছি, করার পরে রেজিস্টার ক্লিক করলাম। দেখুন ক্লিক করার পরে আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। কংগ্রাচুলেশনস, ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল উইথ রেজিস্ট্রেশন নাম্বার। আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিয়ে দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। কাইন্ডলি নোট ডাউন অ্যান্ড ইউজ দ্য রেজিস্ট্রেশন নাম্বার ফর, নোট ডাউন করে রাখতে বলেছে আপনাকে, নোট ডাউন করে রাখবেন। পারলে একটা প্রিন্ট আউটও করে রাখতে পারেন আপনারা। জাস্ট পাশে দেখুন ক্লিক হেয়ার ফর লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, জাস্ট ওখানটা আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। দেখুন লগ ইন আইডি, পাসওয়ার্ড, ক্যাপচারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি নিচে সাইন ইন আছে, জাস্ট সাইন ইনে কিন্তু আপনাকে ক্লিক করুন। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিচ্ছি, আর রেজাল্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সাইন ইন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আপনার নাম দিয়ে একটা মেসেজ চলে এসেছে, জাস্ট কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি ওকে করে ওখান থেকে বেরিয়ে আসবেন। ঠিক আছে, দেখুন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে আমার। দেখুন এবার অ্যাপ্লিকেশন ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে, আপনারা জাস্ট অ্যাপ্লিকেশনে যাবেন। তারপরে দেখুন এবার আপনাকে কি চেয়েছে, প্রথমে দেখুন পোস্টাল অ্যাড্রেস চেয়েছে আপনার, তারপরে ভিলেজ, তারপরে পুলিশ স্টেশন আছে,
তারপর পোস্ট অফিস আছে, তারপর দেখতে পাচ্ছেন স্টেট, আপনি যে স্টেটের আন্ডারে আছেন সেই স্টেটটা আপনি দিয়ে দেবেন, যে ডিস্ট্রিক্ট আছে আপনার সেই ডিস্ট্রিক্টে আপনাকে দিতে হবে। তারপরে এরিয়া দেখুন রুরাল আর আরবান সেটা আপনি বসিয়ে দেবেন, তারপরে কিন্তু পিনকোডটা আপনাকে দিতে হবে। তারপরে দেখুন আছে কি ইনস্টিটিউশন ডিটেলস, আপনার যে ইনস্টিটিউটে পড়ে তার ডিটেলসটা এখানে আপনাকে দিতে হবে। স্টেট, প্রথমে দেখুন স্টেট আছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল চলে এসছে আপনার, দেখতে পাচ্ছেন। তারপরে ডিস্ট্রিক্ট দেবেন, তারপরে সাব ডিভিশন দেবেন, তারপর স্কুল, তারপর ইনস্টিটিউট, লোকালিটি, এরিয়া কোথায় সেটা দেবেন। তারপরে আপনার কোন স্কুল মিডিয়াম, ইংলিশ না বাংলা সেটা দিয়ে দেবেন। তারপরে মার্কস অবটেন আপনি দেবেন, 8-এ কত নম্বরের পরীক্ষা আপনি কত পেয়েছেন ওটা দিতে হবে। দেওয়ার পরে দেখুন আদার ডিটেলস আছে, ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট, সিলেক্ট কাস্ট, আপনি জেনারেল, ওবিসি, এসসি, এসটি যাবেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। ডিসেবিলিটি হলে আপনি এখানে দিতে পারবেন। পেরেন্টস অ্যানুয়াল ইনকাম, আপনার অ্যানুয়াল ইনকাম কত গার্জেনের সেটা আপনাকে দিতে হবে। তারপর রিলিজিয়ান দিতে হবে, তারপরে অ্যাকচুয়াল অ্যানুয়াল ইনকাম কত আপনি সেটা এখানে বসাবেন। অরফ্যান যদি হন সেটা আপনি দেবেন, না হলে না। মেরিটাল স্ট্যাটাসটা আপনি দিয়ে দেবেন। তারপর আপনার যে ভর্তি হতে টিউশন ফিস, অ্যাডমিশন ফিস, আদার ফিস, তারপরে দেবেন পেরেন্টস অকুপেশন, বাবা কিংবা মা কি করে আপনার সেটা এখানে দিতে হবে। এবার তারপরে দেখুন কি আছে, ব্যাংক ডিটেলস, খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু, আপনি আপনার ব্যাংক ডিটেলসটা দিয়ে দেবেন, বা স্টুডেন্টের ব্যাংক ডিটেলসটা দেওয়াই বেশি ভালো। আপনি তো ওনার পাস বইটা নিয়ে এসে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফসি কোড দেবেন, কোন ব্যাংকে আছে বইটা সেই ব্যাংকটা দেবেন, নাম, তারপরে ব্রাঞ্চ নেম, সবকিছু দেওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে দিকে নামুন, দেখুন শুধুমাত্র ছবিটা আপনাকে আপলোড করতে হবে। ছবির মাপটা দিয়ে দিয়েছি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 5 সেমি বাই 4 সেন্টিমিটার জেপিজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। চুজ করুন, আমি ফটোটা আগে থেকে স্ক্যান করে রেখে দিয়েছিলাম আমার মেশিনে, আপনারাও আগে থেকে স্ক্যান করে রেখে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা আপলোড করে দেবেন, ঠিক আছে। দেখুন আমি ছবিটা আপলোড করে দিয়েছি, দেওয়ার পরে ছবিটা আপলোড করার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে সেভ হয়ে গেলে এবার কিন্তু আপনাকে লগ ডিটেলস করার আগে কিন্তু আপনি অবশ্যই ফর্মটা ভালো করে চেক করে নেবেন, কোথাও কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, সব ঠিক থাকলে তবেই কিন্তু আপনি লগ ডিটেলস করবেন। দেখতেই পাচ্ছেন, আর ইউ শিওর লগ ফিল ডিটেলস, ওয়ান্স লগ উইল বি নট বি এবল টু চেঞ্জ ইউর ডিটেলস ফার্দার। লক করার পরে কিন্তু আপনি কোনো কিছু আর চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। তো দেখুন লক চয়েস আমি করে দিলাম, প্লিজ ওয়েট, একটু সময় দিতে হবে আপনাকে। দেখুন অ্যাপ্লিকেশন লক সাকসেসফুলি বলে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে, ডাউনলোড সেকশনগুলোর উপরে লেখা থাকবে। তো ডাউনলোড সেকশনে যে ফর্মটা আপনি ডাউনলোড করবেন ওটা কিন্তু আপনাকে আপনার স্কুলের HOI, হেড অফ দি ইনস্টিটিউট, যে যিনি আছেন বা হেড স্যার যিনি আছেন, দেখতে পাচ্ছেন টু বি ফিল্ড বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন, ওনাকে দিয়ে কিন্তু একটা সই করে নিয়ে আসতে হবে। আপনি আগে ভালো করে একটা প্রিন্ট করে নেবেন, নেওয়ার পরে স্কুল থেকে সই করে নিয়ে আসবেন, আনার পরে কিন্তু এটা আবার পুনরায় আপলোড করতে হবে। আমি সেটাও করে দেখাচ্ছি আপনাদের। ধরুন আমি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়েছি, এবার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনে আপনি চলে যান, দেখুন ডাউনলোড একটা অপশন দিচ্ছে আর আপলোড অপশন দিচ্ছে, আপনাকে আপলোডে ক্লিক করতে হবে, ক্লিক করে জাস্ট আপলোড করতে হবে। দেখুন আপলোড করার জন্য দেখতেই পাচ্ছেন কি কি লাগছে আপনার। প্রথমে আপনি দেবেন ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম HOI, তারপরে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করবেন, তারপর আপনি কাস্ট হলে কাস্ট সার্টিফিকেটটা আপনি আপলোড করবেন। প্রতিটা ডকুমেন্টস কিন্তু আপনার PDF হতে হবে, কোনোটাই যেন 200 KB বাইরে না হয়, ঠিক আছে। তারপর আপনি যথারীতি সাইন আউট করে দেবেন। দেখুন আপনি যে ডকুমেন্টস রেকর্ডগুলো ওইগুলো আপনি কিন্তু নির্দিষ্ট মাপে 200 KB এর মধ্যে কিন্তু আপনার কম্পিউটারে সেভ করে রেখে দেবেন, ঠিক আছে। এরপর আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন ওটা দিয়ে যথারীতি সাইন ইন করবেন, ঠিক আছে। আমি সাইন ইন করছি, দেখুন আপনারাও সাইন ইন করে দেখুন। সাইন ইন করার পরে রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে, অ্যাপ্লিকেশন সেভ অ্যান্ড লক হয়ে গেছে। এবার আমাকে কিন্তু ডকুমেন্টটা আপলোড করতে হবে, ঠিক আছে। তো ডকুমেন্টটা কী করে আপলোড করবো, আপনার সোজা ওপরে চলে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন, দেখুন রেড মার্ক করে দেখিয়ে দিচ্ছে আপনাদের, জাস্ট নিচে আছে দেখুন আপলোড। তো জাস্ট আপনারা আপলোডে ক্লিক করবেন, দেখুন ক্লিক করে আপনাদের আগেও দেখিয়েছি, দেখুন সেই 3টে ডকুমেন্টস এখানে শো হচ্ছে যেগুলো আপনার রিকোয়ার আছে। ভেরিফিকেশন সার্টিফিকেটটা আমার আপলোড হয়ে গেছে, ইনকাম সার্টিফিকেটটা আপলোড হয়ে গেছে, কাস্ট সার্টিফিকেটও কিন্তু আমি আপলোড করে দিয়েছি, দেখুন সব টিক দিয়ে দেওয়া আছে সবুজ। এবার কিন্তু আপনাকে ফাইনাল অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনি ফাইনাল অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই কিন্তু আপনার ফর্মটা কমপ্লিটভাবে সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাবমিট করার পরে আর ইউ শিওর টু ফাইনাল ইউর অ্যাপ্লিকেশন, ইয়েস আই হ্যাভ অ্যাপ্লিকেশন ফাইনালাইজড, এরকম একটা মেসেজ আসবে, জাস্ট আপনি কিন্তু ওকে করে দেবেন। ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন জাস্ট ওকে বাটনটা আপনারা ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট। দেখুন আপনি দেখতেই পাচ্ছেন ইউ হ্যাভ ফাইনালাইজড ইউর অ্যাপ্লিকেশন।
আপনার অ্যাপ্লিকেশনটা ফাইনাল হয়ে গেছে, ফাইনাল সাবমিশন হয়ে গেছে আপনার অ্যাপ্লিকেশনটা। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টুডেন্ট খুব ভালো করে পরীক্ষা দিও। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, বন্দে মাতারাম।